নমস্কার, সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের আলোচনায় একটা রূপদিক। আমি ডাক্তার দিলীপ কুমার হালদার। আজকে একটা বিশেষ রূপদিক, সেই সাথে একটা ভেরি ইন্টারেস্টিং কেস। আর এই জন্যই আমি প্রথমেই বলবো, যারা দেখছেন বা দেখবেন স্কিপ করবেন না, ভেরি ইন্টারেস্টিং কেস। আজকের রূপদিক হাইডিং। হাইডিং, এই হাইডিং মানে কি? আড়াল করা, লুকোনো। এটা নানাভাবে আমরা দেখতে পাই, প্রচুর সাবরূপদিক আছে। আমি তার মধ্যে দুটো রূপদিক মেইনলি আজকে একটু আলোচনা করব। একটা হচ্ছে হাইডিং থিংস, হাইডিং হিমসেলফ। আমরা হাইডিংয়ের মধ্যে অনেক রকম দেখেছি। কি বলেছি? কেউ ছেলেকে লুকোয়, কেউ খাবার লুকোয়, কেউ নিজে লুকোয়। এখানে হচ্ছে হাইডিং হিমসেলফ, নিচেকে লুকোয়। আর হাইডিং থিংস কিরম? হাইডিং থিংস কিরম? একটা ছেলে একদিন এসেছিল, গরমকাল, কিন্তু কলারের বোতামটা তার আটকানো। কি ব্যাপারে গরমকালে এটা আটকে রেখেছ? বলছে এখানে একটা সাদা দাগ আছে, ওটা দেখা যাবে, তাই খারাপ লাগে, সেই জন্য আটকে রেখেছে। তাহলে কি বলল? সে ওই দাগটা আড়াল করার জন্য কলারের বোতামটা লাগিয়ে রেখেছে। দ্যাট ইজ হাইডিং। কি করছে? ওই জিনিসটাকে, ওই দাগটাকে হাইড করছে। দ্যাট ইজ হাইডিং থিংস। একটা মেয়ে, সে গরমকালেই একটা লম্বা হাতা ব্লাউজ পরেছে। মানে কি ব্যাপার তুমি এটা? বলছে আমি ওইটা দেখাতে গিয়েছি, হাতে এমন একটা বড় আঁচিল হয়েছে, দেখলে লোকে নানা প্রশ্ন করে। দ্যাট ইজ হাইডিং থিংস। সেই জিনিসগুলো আড়াল করছে। এই হাইডিং থিংসে ওষুধ আছে বেলোডোনা, স্ট্যাফিলোকোকাস, ট্যারেন্টুলা। অদ্ভুত ব্যাপার, তিনটে ওষুধই ক্লেপ্টোম্যানিয়ায় আছে। ফলে এটাকে আলাদাভাবে একদিন আলোচনা করতে হবে। আজকের আলোচনায় হাইডিং হিমসেলফ। হিমসেলফ মানে কি? সে নিজেকে আড়াল করছে। তার মানে কি? নিজের বডিকে আড়াল করছে, হতে পারে নিজের শরীরকে আড়াল করছেও বোঝায় এটা দিয়ে। কিন্তু এ আড়াল করছে এর অ্যাক্টিভিটিসকে, এর ভাবমূর্তিকে, এর মানে এমন একটা অবস্থা, এর অ্যাক্টিভিটিস, ভাবমূর্তি প্রকাশ যেন না হয়, সেই ব্যবস্থাটা করার জন্য হাইড করে। এটা অনেক সময় আমরা অবজারভেশন রূপদিকের মধ্যে পাবো। অনেক সময় কথাবার্তার আড়ালে, কথাবার্তার ফাঁকে বোঝা যাবে। যেমন একটা বাচ্চা বাড়িতে কোনো গন্ডগোল হলেই গিয়ে খাটের তলে লুকায়। মা এই ব্যাপারটা জানে। কি হলো? কোথায় গেল? কোথায় গেল? ও দেখো খাটের তলে আছে। মানে কোনো একটা পরিস্থিতি হলে ও ভয়ে খাটের তলে গিয়ে লুকায়। মা জানে এটা। যেমন অনেকদিন আগে একটা মেয়ে এসেছিল, তার প্রেমপত্র সব খাটের তলে রাখে। দ্যাট ইজ অলসো হাইডিং আন্ডার দ্য বেড। হাইডিং, ওই বাচ্চাটাও হাইডিং আন্ডার দ্য বেড। আমরা দেবো এভাবে। এভাবে কেউ অন্ধকার জায়গায় লুকায়, কেউ ঘরের কর্নারে দরজার তলায় লুকায়। এরকম নানা রকম কিছু আছে। এইগুলো অবজারভেশন রূপদিকের মধ্যে আমরা ধরে নেব। এবার একটা কেস বলি, ভেরি ইন্টারেস্টিং। এই জন্য বললাম যে মনে হবে, আমার মনে হয়েছিল এ কি ডাক্তার ঠিক পার্টিকুলার কথাগুলো বলছে একটা বিশেষ ওষুধের, ও কি আমাকে জাজ করতে এসছে? আমি ভেবেছিলাম। আর এই জন্যই আজকে কেসটা এই সাথে একটু বলবো। তো কীরকম? একটা ভদ্রলোক, বছর 40-এর
ভদ্রলোক, স্কুল মাস্টার, অঙ্কের টিচার। বলছে আমি দিনে 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টাই আমার ছেলে মেয়েদের সঙ্গে থাকতে হয়। এই অঞ্চলে আমার চেয়ে ভালো মাস্টার অঙ্কে আর কেউ নেই, ফলে প্রচুর ছেলে মেয়ে আসে, কেউকে না করতে পারি না। বলছে আমি এমন হয়েছে কখনো কখনো দু একজনকে না করেছে, যে বাবা আর তো সময় নেই, আর সুযোগ নেই, ব্যাচে বসার জায়গা দিতে পারছি না। দেখেছি একদিন দুটো মেয়ে এসেছিল, তাদের চোখ দিয়ে জল গড়িয়ে পড়লো। আমি বললাম এই তো ভারী মজা। ঠিক ওই ভদ্রলোক, ফলে কেউকে না করতে পারে না, এবং অন্য ছাত্রছাত্রীদের বলে রাখে দেখ ঘর ভরে গেলে কিন্তু আমি নিতে পারবো না, যারা আসতে যাদের বলে দিচ্ছে। তাহলে তার একটা পজিশন আছে সমাজে। সেই মানুষটা পেটে রোগে চলে এসছে, কি বলছে, এই বহুদিন যাবৎ আমার পেটে রোগ, এ তো সারাতে পারছি না, ওষুধ কি খেয়েছেন? ওষুধ টুকটাক খেয়েছি, ওই তো কোনো লাভ হয় না। তাই আমার এক বন্ধু আপনার কাছে আসতে বললো, চলে না। কি ব্যাপার? বলছে পেটে গ্যাস হয়ে থাকে। এইবার মজা হঠাৎ হচ্ছে, এই ভদ্রলোক যখন এসছে হাতে একটা ছাতা নিয়ে, হ্যাঁ রৌদ্র ছিল, ছাতা নিয়ে, এবার যখন বলছে, কথা বলতে বলতে মাঝে মাঝে চোখটা বন্ধ করছে। ওই যে বলছিলাম না যে ও কি ডাক্তার, আমাকে জাজ করতে এসছে। আমরা জানি এটা কোনো বিশেষ ওষুধকে নির্দেশ করে দেয়। এবার বলতে বলতে এবার বলছে যে আমি তো খুব একটা কিছু খাইটাই না, তাহলে কি খান? বলছে এই ভাত ডাল তরকারি, হয়তো খুব বললে জ্যান্ত মাছের ঝোল, আর দুধ ভাত খাওয়ার প্রবণতা আছে, অথচ গ্যাস হয়। বলে কি করেন গ্যাসের জন্য, কি করতে হয়? বলছে গ্যাস মাঝে মাঝে বের হয়, খুব দুর্গন্ধযুক্ত। এটা কখন দুর্গন্ধ হবে জানি না আমি, কখন শব্দ করে বেরোবে জানি না আমি, এইটাই আমার একটা বিরাট টেনশন। বলে কেন বেরোবে? বলছে না, এই ছেলেমেয়েরা যদি টের পেয়ে যায় তারা তো হাসবে, তারা আমাকে অন্য দৃষ্টিতে দেখবে, আমি সবার কাছে একটা অন্যরকম মাস্টারমশাই, নিজে ছোট হয়ে যেতে হবে। অর্থাৎ সে এইটাকে লুকায়। এটা ঠিক সেম রুব্রিক আছে একটা, হাইডিং হিমসেলফ, ফ্লাটাস পাসিং হ্যাজ বিন নোটিসড। তখন সে তার মনে ভয় লাগে, লজ্জা লাগে। এই লজ্জা ঢাকার জন্য আমি বলি কী করেন তাহলে? বলছে অনেক সময় আমি বাইরে চলে যাই, অ্যাজ ইফ টয়লেট যাচ্ছি, স্কুলে থাকলে অ্যাজ ইফ আমি চক আনতে চলে যাচ্ছি, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ দিস ইজ এ কাইন্ড অফ হাইডিং। আমি তাকে নানাভাবে কোয়ারি করছি। দেখুন একটা জিনিস, প্রথমে বলেছে কি, ওই চোখ বন্ধ করে, মাঝে মাঝে চোখ বন্ধ করে কথা বলছে। দ্যাট ইজ অলসো এ কাইন্ড অফ হাইডিং। চোখের মধ্যে অনেকেই বলে চোখের গতি দেখে বোঝা যায় লোকটার মানুষটা কীরকম, ধরনটা কীরকম, চরিত্রটা কীরকম। ও সেটাকে হাইড করছে, দ্যাট ইজ ইমোশন হাইড করছে। আমরা দেখেছি এই ওষুধটার মধ্যে আছে ইমোশন হাইড করে, ইমোশনস ডেমনস্ট্রেট ক্যান নট। আমরা দেখেছি তার ইমোশন, অর্থাৎ কখনো কথা বলতে বলতে হয়তো চোখ ছলছল করে গেছে। বহু ক্ষেত্রে দেখেছি যে কন্ট্রোলড বাই ইন্টেলেক্ট,
ইমোশন কন্ট্রোল বাই ইন্টেলেক্ট, এবং এটা বোঝানোর জন্য যাতে বুঝতে না পারে তার জন্য বহু ক্ষেত্রে মন খারাপ হলো, চোখ দিয়ে জল বেরিয়ে যাবে, ঘরে চলে গেল, বাথরুমে চলে গেল। ওই ভদ্রলোক যেমন, তার যখনই ফ্ল্যাটাস পাসিং নোটিশটা এসে যায়, মনে হয় এখনই বেরোবে, সে তখন লজ্জায় অন্য ঘরে চলে যায়, বাথরুমে চলে যায়, সব সেরে আবার আসে। বলছে আমার 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা ছেলে মেয়েদের সঙ্গে থাকতে হয়, ফলে সবসময় এইভাবে সতর্ক থেকে চলা একটু মুশকিল ব্যাপার। অর্থাৎ এটা একটু ব্যবস্থা করে দেন যাতে আমরা একটু সুস্থ থাকতে পারি। সব কিছু খেতে পারি না, বহু বাদ বিচার, বাড়িতে লুচি হলেও খাই না, ওই ডাল ভাত মাছ বা ওই দুধ ভাত, এই আমার পথ্য। এইভাবে চলা সত্ত্বেও আমার এই অবস্থা। রুব্রিকের ভাষায় ঠিক এই ভাষাটাই বলা আছে, ফ্ল্যাটাস পাসিং হ্যাজ বিন নোটিসড, অ্যাশেমড দ্যাট ইজ, লজ্জা লেগে যায়। এই যখনই নোটিশ এসে যায় ওর লজ্জা লেগে যায়, যখনই টের পায় একটা কিছু আসবে তখনই সে ঘর থেকে চলে যায়, এমনকি ক্লাস থেকেও বাইরে চলে যায়। এই ঘটনাটা রুব্রিকের ভাষায়। এখানে সিঙ্গেল লেটার নেই, দেখুন অদ্ভুত। ওই লোকটা ছাতা নিয়েছে, তাতে মানে রৌদ্র সহ্য হয় না। অদ্ভুত, কথা বলতে বলতে চোখের পাতা ফেলছে, বন্ধ করে কথা বলছে। এটা দেখে মনে হচ্ছিল ওকে জানে হোমিওপ্যাথি। বলছে ইমোশনকে কন্ট্রোল করে, চোখ দিয়ে জল কখনো এলেও সে দেখতে দেয় না লোককে, ঘরে গিয়ে কাঁদবে, বাথরুমে গিয়ে কাঁদবে, কিন্তু চোখের জল লোককে দেখতে দেবে না। এটা তার ডিগনিটিতে বাড়ে, এটা তার এক্সক্লুসিভের কে হ্যাম্পার করে। ওই যে বলেছে অঞ্চলের একমাত্র সেরা অঙ্কের টিচার, সবাই তার কদর করে, সমাদর করে, সেই মানুষটা সে এরকম একটা ব্যাপার আছে, এটা তার ভীষণ মর্যাদাহানি করে, তার ডিগনিটিতে আঘাত করে। একটা মেরে এক্সক্লুসিভ, সেখানেও তার আঘাত করে। তাই জন্য এই মানুষটার ওষুধ দেওয়া হয়েছিল নেট্রামোর। সঙ্গে তাকে জিজ্ঞেস করা হয়েছিল সে একটু দন্তা খেতে পছন্দ, তিতো খেতে পছন্দ। সে ঘুমের মধ্যে অনেক সময় স্বপ্ন দেখে বাড়িতে চোর এসছে। এই কথাগুলো বলার জন্যই আমি বলেছিলাম, মনে হচ্ছিল এ কি হোমিওপ্যাথি জানে, এ কি পড়ে এসছে আমাকে জাজ করতে। আর সেই মজার জন্যই আজ এই বিষয়টা তুললাম। এই পেশেন্ট নেট্টামোর 200 দুটো ডোজ একদিনে দেওয়া হলো, সেই সাথে রুব্রাম। 3 পরে এসে বলছে আমি 50% ভালো আছি, অ্যাটলিস্ট 50%। তারপর তাকে রুব্রাম চলেছে, এখনো অব্দি সে পুরোপুরি ভালো। তাহলে এইখানে দেখুন এই যে কি করছে, হাইড করছে, চোখ বন্ধ করে ইমোশনকে হাইড করছে। বাথরুমে বা ঘরে গিয়ে চোখের জল ফেলছে, দ্যাট ইজ অলসো ইমোশনকে হাইড করছে। এইভাবে আমরা হাইডিংকে দেখতে পারি। এছাড়া আরো হাইডিংয়ের আরো সাবগ্রুপ আছে, যেমন দেখব ম্যানিয়া, পিওরপেরাল ম্যানিয়া যাদের হয়। ম্যানিয়া হলে সে ম্যানিয়ার মধ্যে কী করবে তার তো ঠিক নেই, নানা কিছুই করে। তার মধ্যে দৌড়ে চলে যাচ্ছে, পালাচ্ছে, আগে বলেছি খাটের তলে যাচ্ছে। তাই নানাভাবে আমরা হাইডিংকে ধরতে পারি।
কিন্তু মেইনলি আমরা যেটা আমাদের কাজে লাগে সবচেয়ে বেশি, যে হাইডিং কি করছে, কেন করছে। যেমন বলেছি হাইডিং থিংস বলেছি, কেন করছে বুঝতে গিয়ে অনেক সময় অন্য রুব্রিকের সাপোর্ট আমরা পেয়ে যেতে পারি। এইভাবে একটা রুব্রিকে পড়া যেতে পারে, পড়ে এই রুব্রিক আমাদের বহু ক্ষেত্রেই কাজে আসবে। এটা অবজারভেশনেও পেতে পারি, কথা বলতে গিয়েও পেতে পারি। ওই ভদ্রলোকের যেমন কথা বলতে গিয়ে পাওয়া গেছে, সে বলছে এমনভাবে তার ডিগনিটি হতে হবে, ডিগনিটি হতে হবে, তাই সে লুকায়, ছোট হতে পারবে না। এইভাবে আমরা এটাকে খুঁজে পেতে পারি এবং বহু ক্ষেত্রে এইরকম সাধারণ সাধারণ ছোটোখাটো রুব্রিক কেসের গাইডলাইন দিয়ে দেবে, কেসের সমাধানের রাস্তা দেখিয়ে দেবে। আজ এইখানে শেষ।